অভিনেতা মনোজ কুমারের প্রয়াণে শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রয়াত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ভারতীয় সিনেমার একজন আইকন ছিলেন। মনোজ কুমারের অভিনীত ছবিতে দেশের জন্য যে গভীর অনুভূতি প্রকাশ পেত, তার জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। তার কাজ ভারতীয় হিসেবে যে গর্ব তাকে প্রজ্বলিত করেছে। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। এই দুঃখের সময় তার পরিবার ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন 25,752 জন। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগী তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদের নিয়োগ বাতিল হবে। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট 2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় সড়ো ধাক্কা খেল তৃণমূল সরকার। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন 25,752 জন। টাকা নিল কারা, ঘুষ নিল কারা, আর যারা যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষা দিল, আজ তাদেরকে পথে বসাতে হলো। এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের এই রায়ের পর কারা চাকরি পরীক্ষায় বসতে পারবেন, কারা পারবেন না? কাদের বেতন ফেরত দিতে হবে, কাদের দিতে হবে না? সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগী তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদের নিয়োগ বাতিল হবে, কিন্তু তাদের কোনো বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। আদালতের বক্তব্য, যারা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন তারা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বয়সে ছাড়ের কথাও রায়ের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের মন্তব্য, আমাদের মতে এটাই ন্যায্য, এটাই হওয়া উচিত। এতে তারা আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। দেখুন, সরকার যদি দুর্নীতি না করত তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। খুন করলে একজন আর শাস্তি হবে আরেকজনের। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কি হবে? সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছাই প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে, যদি প্রয়োজন হয় বয়স এবং অন্যান্য ছাড় সহ। দুর্নীতি না করেও দুর্নীতির দায়ে এত বছর চাকরি করেও চাকরি হারা। অন্যদিকে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যেখানে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তার ভবিষ্যৎ কি? সেই তদন্ত কি করবে সিবিআই? 8 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। সরকারের অপরাধের জন্য, অপদার্থতার জন্য, চুরি এবং লুঠের ব্যবস্থার জন্য, দুর্নীতির জন্য সাধারণ যোগ্য স্বচ্ছ চাকরি যারা পেয়েছিলেন তাদের আগে বিপদে পড়তে হলো। এ দায় 100% সরকার। একদল দুর্নীতি করলো, হেভিওয়েটরা মদত দিল, আর যোগ্যরা পথে বসলো। এ নিয়েই এখন জোর বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।